বাজে এখন 3:10 যাবো হলো পাগলটারে একটু তেল ভরতে। কালকে কালকে একটু ট্রেইলে যাবো আমরা। ট্রেইল থেকে তারপর ঘোরাঘুরি করব। এখন একটু টপ আপ করবো। কত টাকার ইঞ্জিন অয়েল নেবো এটাই নিয়ে কনফিউজড। পাগলটারে দেখছেন, পুরাই পাগল। কি দেখছেন ভাই, এই গাড়িটা আমার অনেক প্রিয় গাড়ি, খুব শখ করে নেওয়া হয়েছে, অনেক কষ্টে রিস্টোর করছি। এই আরেকটা দেখছেন, এই আরেকটা আমার, এই আরেকটা, তারপর এই যে পর্দার নিচে আরেকটা, এই কলাটাও আমার। এগুলো সব ভাড়াটিয়াদের। হুম। এখন হলো এটা লকটাকে আনলক করতে হবে। লকটা হলো খানদানি লক। খানদানি লক বলতে গেলে এই লক যে গাড়িতে একবার লাগবে ওই গাড়িওয়ালার চোরের 14 খানদানের নাম ভুলে যাবে। গাড়িতে তেল ভরা হয় না অনেক দিন, সত্যি কথা যেটা। আজকে এটার মধ্যে মোবিল টপ আপ করবো। আমি মূলত এটার মধ্যে এই যে 20 ml না, তাহলে আমি দিব হলো 2.5 লিটার। 2.5 লিটার হলে 33 33 66, ওই 100 ml দিতে হবে। 100 ml মানে বুঝছেন, হিউজ। 100 ml মানে হিউজ। 20 ml কন্টেনার। তো ও মানে চলো আমরা পঙ্খিরাজ দিলাম। দেখো 60 ml দিয়ে দিলাম। 2 লিটারে 66 ml গেল। 66 ml গেলে থাকে আরো 6 ml না, 6 অর্ধ কাপ দিয়ে দেবো। শেষ। একটু ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে, কারণ এখানে যে আমি এটা ইউজ করি, এটা হলো কিসের টুপি। প্রতিটা বিন্দু আমি জানি, হ্যাঁ সব
থাকো, এখন তোমরা ব্যাগের ভিতর, আমি আসতেছি। ওকে, বাসায় এসে বাকিটা করবো। এই বাইকের অনেক বিকট শব্দ, এই জায়গায় যখন স্টার্ট দিই এলাকার বিজ্ঞ বিজ্ঞ 10 মানুষের ঘুম ভেঙে যাবে, সত্যি কথা। দেখছেন কালো কালো ছাপ, এগুলো সবই বাইকের। তাহলে সব পাগলের, এটা আসলে একটা পাগল। এটা একটু প্রসেস ডিফারেন্ট স্টার্ট দেওয়ার ক্ষেত্রে, বাকি সবকিছু সেম। মানে চোখ তুলে আপনাকে কয়েকটা কিক দেওয়া লাগবে, যাতে আপনার কার্বোরেটর একটু তেল জেটের উপর উঠতে পারে। এই যে আমার বিগ বস উঠে গেছে, দেখছেন? এগুলো বাইক। সবাই বলে যে আপনি শুধু ভিডিও দেন, গাড়ি চালান না কেন? গাড়ি চালাতে গেলে তো সেট আপের দরকার, ক্যামেরার দরকার, সবকিছু মিলে একটা প্রপার টাইমিং এর দরকার। ওটা যদি না করি তাহলে গাড়ি কিভাবে চালা বলে ভাই? সবসময় গাড়ি চালাই কিন্তু ছবি তোলা বা ভিডিও করার কেউ নাই। আর যদি কাউরে দিই যে ভাই ছবি তুলে দেন বা ভিডিও করে দেন, বিশ্বাস করেন এর থেকে একটা ছোট বাচ্চা ভালো করতে পারে। এটা যে কি মনে করে ছবি বা ভিডিও করে আমি নিজেই শক হয়ে যাই। বিসমিল্লাহ। ওই ঠান্ডা রে ভাই, হয়েছে, ডোন্ট গেট অ্যাংরি। এটা হলো আমার, এটা সত্যি কথা কি, এই বাইকটা ইউজ করলে আমার স্যান্ডেল শুধু অক্কা পায়। এ পর্যন্ত 4টা স্যান্ডেল অক্কা পাইছে। আর এটা কিকটা একদম কে একদম ফুট প্যাকের সাথে যা লাগে, এবং এটাই বিরক্তিকর। বিসমিল্লাহ, দেখলেন? এই যে স্টার্টটা দিব এখন, অফ, অল অফ, বিসমিল্লাহ, দেখলেন? আবার 1 2 3, 1 2 3, এটা কোল্ড স্টার্ট। 1 2 3, 1 2 3। এবার নিতে পারে। কেন এমন হলো? গাড়িতে তেল আছে, গাড়িতে তেলও আছে, সবই আছে, কিন্তু ঝামেলাটা হলো যেটা কোল্ড স্টার্টের ব্যাপারটা, একবার স্টার্ট নেবে না,
সব শেষ দেখছেন। বিসমিল্লাহ। সে আমার পিছে পিছে পর্যন্ত যাবে। এই রাস্তা টান দেওয়া যায় না, কারণ রাস্তা ছোট ছোট বিড়ালের বাচ্চা রাতের বেলা এই জায়গায় চলাফেরা করে। এটা খুব প্রিয় একটা রোড আমাকে হাঁটাহাঁটি করার জন্য। বাহ, এখানে দেখি বৃষ্টি হয়েছে, আর গলির ভিতরে বৃষ্টি হয়নি। এটা দেখছেন কিভাবে উঠে, মানে বুলেট চালাইতে। একটু পরে একটা টান তেলটা নিই, তেলটা নেওয়ার পরে এই গাড়িটা আমার ফার্স্ট গিয়ারে 50 উঠে, সেকেন্ড গিয়ারে 80+, মানে 90 থেকে একটু কম, মানে মারাত্মক ভাই এটা টান। বাবা পেট্রোল পাম্প, এরা জানে রাতের বেলা আমি আসি। এই গাড়িটাতে দিনের বেলা বেরোই না, মূল কারণ হলো এটা হিটিং ইস্যু আছে। হ্যাঁ, কি তেল নাই, এক ফোঁটাও নাই। কথা, তেল নাই বলে। সত্যি কথা, রাতের বেলা বেরোচ্ছি, রাস্তায় ব্লগিং, তেল ফুল পায়। আর তেল নিতে গেলে যা বোঝা যাইতেছে মহাখালী যাওয়া লাগে। মহাখালী যাবো, সকালবেলায় ওদিক থেকে আবার তেল নিয়ে নেব। কারো সাথে যাবো ট্রেইলে,
বট মাছ মারতে লাগাইছিল মাছ মারতে ভাই অস্থির সত্যি কথা মানে আমার কাছে এত প্রিয় একটা জিনিস আর একটা সাসপেনশন ও দেখি কোন জায়গায় তেল পাই ঘোরাও হয়ে যাবে আজকে কিসের জাম না বাবা এটা মাছের জাম এটা কারণ বাজারে মাছের আড়ত আর আমি তো পুরো হাফ প্যান্ট পরে নামছি ভাগ্য ভালো আজকে বৃষ্টি এক পানি নষ্ট করে দিচ্ছে সব কিছু Yes, riders on the storm.